আমার যে কথা ছিল সুন্দরভাবে তার জবাব করলেন। হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা। আজব কথা শুনতে মনে বাসনা। 13 পায়ে 7 জন হাঁটে, এই যে বিষয়গুলি, আবার 6 গর্ভের মধ্যেই তার 7 জনের জন্ম। এই বিষয় থেকে সুন্দর জবাব করেছেন, কিন্তু জবাব ভালো। একটা কথা বলছে, বলে এটা কোনো বিষয় না, এগুলো দিয়ে আমি নাস্তা করি না, কি জানি নাস্তা করে সকালবেলা। হ্যাঁ বাবা, নাস্তাই তো করবে। আমি তো দেখলাম আপনি একবারে লাঞ্চ করলেন, নাস্তার কই করলেন? সকালবেলা কি না, লাঞ্চ করছে না, পুরোপুরি তো খাইলেন, নাস্তার কোথায় করলেন? ভালো, ওইদিকে আর যাব না, সামনের দিকে এগিয়ে 2-4টি কথা আবার আমি আমার গুরুজির কাছে রাখবো। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা এসেছেন, আমি হয়তো সবার নাম জানি না। অতিথিবৃন্দ আপনারা যারা সম্মানিত, আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি আমার দয়ালের কাছে এবার একটি গান রাখবো। আশা করি আমার গুরুজি এবার আরো সুন্দরভাবে, আগের থেকেও সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবেন ইনশাল্লাহ। চার তরিকার 4টি কাবা, কোন কোন খানো দাই রয়, আরে কোন কোন খানো দাই রয়, কোন তরিকার কোন কালে মা, কোন তরিকার কোন কালে মা, কোন কোন খানো দাই রয়। 4 তরিকার 4টি কাবা আমার দয়াল রে, 4 তরিকার 4টি কাবা। কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। এখানে ভাই এটা মেন ভোকালটা একটু বাড়বে। এখানে অনেকেই আছে চিস্তিয়া তরিকার মুরিদ, অনেকেই আছে কাদরিয়া তরিকার মুরিদ, অনেকে আছে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই যে তরিকা দয়াল গো আমার কথার মধ্যে, আমার গানের মধ্যে বলেছে 4 তরিকার 4টি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। এখানে সব তরিকার ভক্ত সেখানে এখানে
আছে আছে। আপনি যদি সুন্দরভাবে বুঝিয়ে দেন তাহলে এখানে যারা আছে কোন তরিকাপন্থী লোক, যারা বেতরিকাপন্থী লোক, কেউ খালি হাতে ফিরে যাবে না। 4 তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জ হয়। আমার সেফাত বর্জক সহি হবে, এসবাতে বর্জক দাঁড়াবে। দয়াল তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। আমার সেফাত বর্জক যখন সহি হয়ে যাবে, এসবাতে বর্জক দাঁড়াবে, গুরু তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। এখান থেকে আমার দয়ালের কাছে আমার কথা রইল, আমার আল্লাহ পাকের 90,000 কালাম, 90,000 কালামের মধ্যে একটা আছে জাত নাম। যদি কোনো ব্যক্তি আমার মাওলাকে ওই জাত নাম ধরে যদি কোনো বান্দা একবার ডাকতে পারে, আমার আল্লাহ নাকি তাকে সারা 10 বার। গুরুর কাছে জানবো দয়াল গো, আল্লাহ পাকের 90,000 কালামের মধ্যে একটি আছে আমার আল্লাহ পাকের জাত নাম। আল্লাহর জাত নামটা কি, যেই জাত নামে ডাকলে আমার আল্লাহর দূরে থাকে না, বান্দাকে দেখা দেয়, বান্দার কথা নেয়, বান্দার মনের আশাও আল্লাহ পাক পূরণ। সুবহানাল্লাহ। এ পর্যন্তই আমার গান থেকে কথা রইল, একটু লাউড করবেন ভাই সাউন্ডটা। এ পর্যন্তই গুরুজির কাছে কথা, বেশি কথা না, একবারে কম কথা আমি রাখলাম। আমার দয়াল একটি গান করেছেন অতি চমৎকার, তার গানের মধ্যে শুনলাম, তুমি ধরো চরণ ছেড়ো না, তোমার নিতাই কাউরে ফেলে যাবে না। এখন কোন চরণ ধরবো এটাই তো আমরা জানি না। চরণ তো 5 প্রকার নাকি, আমরা যতটুকু জানি। শ্রীচরণ, যুগল চরণ, উভয় চরণ, রাঙা চরণ, উম্মাদিনী চরণ। চরণ হইল 5 প্রকার। এখন কোন চরণ ধরলে পরে দয়াল আমাদেরকে ছেড়ে যাবে না, এইটা আগে জানতে হবে। দয়াল গো, আমি আপনার কোন চরণ ধরব, যে চরণ ধরলে আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, সেই চরণটা আপনার কোনটা, এটা যদি আপনি আমাকে বলে দেন। আপনার সেই চরণের সেবা সাধনটা কি, যে সাধনা করলে গুরু কখনো শিষ্যকে ছেড়ে যায় না। ওই চরণটা কিভাবে সাধন সিদ্ধি করতে হবে, ওই চরণ সাধলে নাকি মানুষ আবার অমর হইতে পারে, তার নাকি জন্মেরও ভয় থাকে না, মৃত্যুরও কোনো ভয় থাকে না। সেই চরণটা কিভাবে সাধতে হয়, যেই চরণ সাধনা করলে আমি কোনোদিনও মারা যাব না, আমি সারা জীবন অমর হয়ে থাকবো। এটা আপনার গান থেকে আমার পয়েন্ট রয়ে গেল। ভাবিয়া তাই কয়া যাহা